কি এসআইআর কি হয়ে গেছে না নোটিশ এসছে? এসছে বলে মনে গলার আওয়াজ শুকিয়ে গেছে। 1,36,00,000 নোটিশ দিয়েছে। আর আজকে সুপ্রিম কোর্টের কথা হচ্ছে কি কারণে তুমি নোটিশ দিয়েছো সেটার জন্য আলাদা করে লিস্ট করতে হবে। ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশন যে আছে তার গালে সুপ্রিম কোর্ট দুটো ওই যে জ্ঞান নাকি না, হ্যাঁ জ্ঞানেশ কুমার নাকি অজ্ঞানেশ কুমার, ওর গালে দুটো থাপ্পড় মেরেছে। কথা কিছু বুঝতে পেরেছে? কোন কারণ নেই, 4টে ছেলে বলছে 6টা ছেলে তোর বাপকে আরো 2জন এক্সট্রা বাপ বলে, ওই জন্য লিখেছে ফর্মে। আমি নিজের চোখে দেখেছি, আমার একটা ভাইয়ের এসছে, আমার ভাইয়ের একটা স্ত্রীর এসছে, লিখেছে যে আপনি যাকে বাপ বলে, ঠিকই ভাষা, আপনি যাকে বাপ বলে আরো 6 জন তাকে বাপ বলে, সেই জন্য আপনাকে ডেকেছে। এই কথা কিছু বুঝতে পারছে? যাক আমি ওইসব কথা বলে টাইম পাস করবো না, আমি বোঝানোর জন্য একটু বললাম। আজকে একটা বড় প্রোগ্রাম ছিল, ইলেকশন কমিশনকে ঘেরাও করার একটা ইয়ে ছিল, বারবার সবাই বলেছে। কারণ আমি সকালবেলা এসেছি তো, আর আমার আব্বাজান প্রায় 4.5-5 মাস অসুস্থ আছে, শারীরিকভাবে খুবই অসুস্থ, হুজুর কেবলা একদম বিচেন সজ্জা। রাইস টিউবের মাধ্যমে হুজুর কেবলা মানে খাওয়া দাওয়া করাতে হয়, মুখে খাওয়া খেতে পাচ্ছেন না। আমি খুব চিন্তায়। আবার আজকে আমার মেজো চাচা জান পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে অনেকে চেনেন, আপনার এলাকায় আসতেন। হুজুরের ছোট মেয়ে মুম্বাই, হুজুরের ওই ছোট মেয়ের অপারেশন চলছে, মানে আমি নানান চিন্তার মধ্যে আজকে ছিলাম। তো আমাকে বারবার ফোন করছে, ওই সময় আমি টাইম মেনটেন করতে পারতাম না, আমি যেতে পারলাম না। ওই আজকে যে নির্বাচন কমিশন ঘেরাও, কলকাতায় যে একটা বড় আন্দোলন, আমি সাপোর্ট করি, যে বা যারা দেশের জন্য কাজ করবে তাদের পাশে আমরা থাকবো। রাজনীতি পলিটিক্স তার কাছে তার থাকবে, পলিটিক্সের ঊর্ধ্বে এসে আমাদেরকে ঐক্য হতে হবে। পলিটিক্সকে পলিটিক্সের জায়গায় রেখে তার রাজনৈতিক ভাবাবেগ চিন্তাধারা কারো যদি থাকে সেটা তার জায়গায়, কিন্তু মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, জনগণ হিসাবে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে দলবদ্ধভাবে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে। এটাকে রাজনৈতিক ইস্যু করলে তো আপনি বাঁচতে পারবেন না। আপনার গ্রাম, পাড়া, মহল্লায় 5টা রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে, এটা গ্রামের সৌন্দর্য, কিন্তু গ্রামের স্বার্থে, পাড়ার স্বার্থে, মহল্লার স্বার্থে যদি কোনো কাজ হয়, ওই 5টা রাজনৈতিক দলের পলিটিক্স 5 জনের কাছে রাখতে হবে, তার ঝান্ডা তার কাছে থাকবে, তার কালার জার্সি তার কাছে থাকবে। এই 5 জন দলবদ্ধভাবে গ্রামের স্বার্থে, গ্রামের উন্নয়নের স্বার্থে, মানুষের পাশে দাঁড়াবার স্বার্থে এক জায়গায় দাঁড়িয়ে তার একটা প্ল্যাটফর্ম তৈরি করে মানুষের স্বার্থে কাজ করা উচিত বলে আমি মনে করি। আপনি পলিটিক্স করুন, আপনি করুন, কি ভাই কথা ঠিক, কিন্তু আমাদের এটা বুঝতে পারি না, এটাই তো আমার তো মাথা খারাপ হয়েছে। একটা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে, তার পিছনে 5 জন মুসল্লি নামাজ পড়ে, এই 5টা মুসল্লির মধ্যে 5টা রাজনৈতিক দল তার মধ্যে থাকতে পারে, কিন্তু মসজিদের মধ্যে যখন সে ঢুকেছে, সেটা কোনো রাজনীতিক পলিটিক্সিয়ান হিসাবে ঢুকেনি, সে তো মুসল্লি হিসাবে ঢুকেছে। এখন মসজিদের উপরে যখন আঘাত আসবে, তখন তোমার দিদি দাদা কি বললো সেটা কেন দেখতে যাচ্ছ? তখন তো তুমি ইসলাম, দ্বীন, শরিয়াত কি বললো সেটার উপরে দাঁড়িয়ে তার এক প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিবাদের কণ্ঠ তৈরি করো। রাজনীতি প্রেক্ষাপটে, পলিটিশিয়ানের জায়গায়, পলিটিক্সের জায়গায়, তখন তুমি তোমার দিদি দাদা, দাদা ভাই সবার গল্প শুনবে, নেতা নেত্রীর কথা শুনতে যাও, কিন্তু ইসলামের সাথে, দ্বীনের সাথে, শরিয়াতের সাথে যখন কথা হবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কথা শুনতে হবে, তবে মুসলমান তুমি। কি কথাটা ভুলভাল বলে দিলাম নাকি? আমার কথা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? রাজনীতি পলিটিক্স এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে কেউ রাজনীতি করতে পারে, তার ব্যক্তিগত একটা বিষয়, কিন্তু রাজনীতিটা আপনার গ্রামের মধ্যে ঐক্য, বিভাজন তৈরি করে, ঐক্য নষ্ট করে বিভাজন তৈরি না করে ফেলে, কারোর পলিটিক্সের ক্ষেত্রে আপনার চাচা ভাইপোর দূরত্ব তৈরি না হয়ে যায়, কারোর নেতার নেতৃত্বের দেওয়ার কারণে আপনার গ্রামে 5টা দল না তৈরি হয়ে যায়, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ যে কোনো রাজনীতি দলের সাথে যুক্ত হতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কি ভাই কথা বোঝাতে পারলাম না? বোঝাতে তো এই যে ডেকেছে 25 তারিখে একটা মেট্রো চ্যানেলে প্রোগ্রাম আছে,
25শে জানুয়ারি দলিত, আদিবাসী, মথুয়া, সংখ্যালঘু যত সম্প্রদায় আছে এবং তার সাথে সাথে ভারতীয় নাগরিক, সচেতন নাগরিক, শুধু নাগরিক হলে হয় না তো, কিছু অসচেতন নাগরিক আছে সাম্প্রদায়িক বীজ রোপণ করার প্রচেষ্টা করছে, সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে। রাজনৈতিক নেতা কর্মীদের ইন্ধনে, তাদের প্ররোচনায় পরিবেশ নোংরা করার চক্রান্ত চলছে। সেটা টিভি চ্যানেলের অ্যাঙ্কার হতে পারে, কিছু ইউটিউবার হতে পারে, কিছু ফেসবুক অ্যাকাউন্টের লেখনির মাধ্যমে, খারাপ কুরুচিপূর্ণ ভিডিও পোস্টের মাধ্যমে, আপলোডিং করার মাধ্যমে সমাজকে বিশৃঙ্খলা করছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ঐক্যের মঞ্চ তৈরি করে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে। তবেই আমরা আগিয়ে যেতে, আগামী প্রজন্মকে সহযোগিতা করতে পারবো। আগামী প্রজন্মকে আগিয়ে যাওয়ার সহযোগিতা তৈরি করে। যাক, আলোচনা ওদিকে নয়, ওদিকে আলোচনা অনেক জায়গায় অনেক রকম ভাবে করি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি, আল্লাহ পাক কবুল করেন। কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে একটা আতঙ্কে আছেন। আতঙ্কে না থাকার কোনো কারণ নেই, যা আছে সেই নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কারো বাবার ক্ষমতা নেই আপনাকে বের করার, ও আপনাকে আমাকে একটা হ্যারেস করার চিন্তা করছে, হ্যারেস করতে চাইছে। একটু দৌড়াদৌড়ি করবে, লুঙ্গি বাহিনী একটু ছোটাছুটি করবে, ওরা একটু হাসবে, হাততালি দিবে। কথা বুঝতে, আল্লাহ পাক কবুল করেন। এটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। এখনো ভলিউম উঠলো না। ইমানদারের মতন একটা ঝটকা মারেন দেখি, নারায়ে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। सिलसिला फुरफुरा शरीफ, सिलसिला फुरफुरा शरीफ, मसला के मुजाद्दिद जामा, मसला के मुजाद्दिद जामा, नारे तकबीर, नारे तकबीर।